শহর থেকে একটু দূরে জাতীয় স্টেডিয়াম করা হোক, যেখানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মুসল্লিদের নামাজ সহ কোনো ইবাদতের বিঘ্ন না ঘটে। এটা আমাদের জোর দাবি। এদেশের মুসলমানরা তাদের মন্দির পাহারা দিয়েছে, বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম হিন্দু কর্তৃক কোরআন শরীফকে পায়ের নিচে দিয়ে পালানো, যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। এটা একটা ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা। এগুলো সরকারকে খুঁজে বের করতে হবে এবং এই নর্থ সাউথ কলেজের ছাত্রকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে আর কেউ ওই ধরনের অপরাধ করার সাহস পাবে না। 3 নম্বর, জুলাই ছেলেদের আইনে বৃত্তি দিতে হবে। তাছাড়া স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা প্রজ্ঞাপন চালু হয়েছে, এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের দেশের ছেলে মেয়েদেরকে নাচ গান শেখানো হবে। যেখানে প্রাইমারি শিক্ষা অবকাঠামো ভেঙে পড়েছে, ভালো লেখাপড়া সেখানে নাই, যে প্রাইমারি সেক্টরে প্রাইমারি বিদ্যালয়ে লেখাপড়ার অবকাঠামো একদম ধ্বংসের পথে, সরকারের উচিত সেখানে নজর দেওয়া এবং প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে ভালো করা এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে আলেমকে নিয়োগ দিয়ে সেখানে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। যদি তাদেরকে একটা প্রাথমিক জ্ঞান, ইসলামী জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়া হয়, এই ছেলেগুলো ভবিষ্যতে বড় হবে, শিক্ষিত হবে, লেখাপড়া শিখবে, তাদের দ্বারা দুর্নীতি হবে না। তাদের ভিতরে কোরআনের আয়াত ঢুকছে, তারা কোরআনের মধ্যে পড়ছে যে মানুষ হত্যা করা মহাপাপ, তারা কখনো মানুষ হত্যা করবে না। তারা কোরআনে হাদিসে পড়েছে ঘুষ খাওয়া হারাম মহাপাপ, তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। এজন্য প্রাইমারি স্কুলে ইসলামী এই আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আমরা আবশ্যক এবং প্রয়োজন মনে করছি।